কল্যাণী গ্রন্থাগারে বসেছিল এবং আকাশের দিকে তাকিয়েছিল। সে সব সময় কল্পনার রাজ্যে হারিয়ে যেতে ভালোবাসত। সেই রাতে তার চোখ পড়ল একটি পুরনো ধুলি জমা বইয়ের ওপর। বইটির নাম ছিল অজ্ঞাতের রহস্য। কৌতূহলী হয়ে সে বইটির পাতা উল্টাতে শুরু করল। হঠাৎ সে একটি পাতা পেল যেখানে ছিল একটি অদ্ভুত নকশা। নকশাটির মাঝখানে একটি ছোট লাল রত্ন ছিল। প্যারালেল ইউনিভার্সে প্রবেশ রত্নটি হাতে নেওয়ার সাথে সাথে কল্যাণী অনুভব করল তার চারপাশে সবকিছু ঘুরতে শুরু করল। এক মুহূর্তের মধ্যে সে নিজেকে এক অজানা জগতে আবিষ্কার করল। এই জগতের সবকিছুই যেন আরো বেশি উজ্জ্বল এবং উন্নত। তার সামনে দাঁড়িয়েছিল একজন বয়স্ক বিজ্ঞানী, ডক্টর রায়। তিনি বললেন, তুমি এখানে কিভাবে এলে? বিপদের সংকেত ডক্টর রায় তাকে বললেন যে প্যারালেল ইউনিভার্সে অনেক সমস্যা দেখা দিয়েছে। কিছু লোক বাস্তব জগতে প্রবেশ করতে চায় এবং দুই জগতের ভারসাম্য নষ্ট করতে চায়। কল্যাণীকে তিনি একটি ডিভাইস দিলেন যা সময় এবং স্থান পরিবর্তন করতে পারে। তাকে বলা হলো, তুমি আমাদের রত্নটি উদ্ধার করতে হবে, যেটি প্যারালেল ইউনিভার্সের শক্তির উৎস। প্রথম মিশন। কল্যাণী তার প্রথম মিশনে বেরিয়ে পড়ল। সে একটি প্রাচীন মন্দিরে পৌঁছাল। সেখানে সে একটি ধাঁধার মুখোমুখি হল। ধাঁধাটি সমাধান করতে পারলে সে পাবে প্রথম ক্লু। ধাঁধার সমাধান করার পর সে পেয়েছে একটি মানচিত্র যা তাকে আরো গভীরে নিয়ে যাবে। রহস্যময় দুর্গ। প্রথম মিশন সম্পন্ন করার পর কল্যাণী একটি রহস্যময় দুর্গে পৌঁছাল। সেখানে সে দেখল যে প্যারালেল ইউনিভার্সের শাসক একটি বড় ষড়যন্ত্র করছে। শাসক নিজেকে দেবতা বলে দাবি করছিল এবং বাস্তব জগতের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে চাচ্ছিল। শেষ যুদ্ধ। কল্যাণী শাসকের সাথে মুখোমুখি হল। একটি ভয়ানক লড়াই শুরু হল। কল্যাণী তার সমস্ত সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে শাসককে পরাজিত করল। রত্নটি উদ্ধার করার পর সে বুঝতে পারল যে এই রত্নটির শক্তি দিয়ে দুই জগতের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা যাবে। ফিরে আসা কল্যাণী রত্নটির সাহায্যে প্যারালেল ইউনিভার্স এবং বাস্তব জগতের মধ্যে সেতু গড়ে তুলল। দুই জগতের ভারসাম্য ফিরিয়ে আনল। নিজের গ্রামে ফিরে আসার পর সে জানল যে তার অভিজ্ঞতা তাকে আরও সাহসী এবং জ্ঞানী করে তুলেছে। সেই রাতের পর থেকে কল্যাণী প্রতিদিন গ্রন্থাগারে যায় এবং নতুন নতুন রহস্য খুঁজে বের করার চেষ্টা করে।